হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিফেন্স আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সম্বন্ধে। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আমাদের এখানে 10টা স্টেপ আছে। 10টা স্টেপ যদি সবাই অতিক্রম করতে পারে তাহলে চাকরি নিশ্চিত। তো চলো শুরু করা যাক। প্রথম ধাপ হচ্ছে সকাল 8টা উপস্থিত থাকতে হবে। একটু আগে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। সকলের যে এসএমএস আসবে, এসএমএসে আপনাদের 8টায় যাইতে বলবে। তো আপনারা সবাই কি কাজ করবেন? 8টার আগেই যাওয়ার চেষ্টা করবেন। তারপর আবেদনপত্রের প্রিন্ট কপি অর্থাৎ অ্যাডমিট কার্ড 1 কপি সত্যায়িত থাকলে হবে। মানে এখানে বোঝাতে চাচ্ছি যে আবেদনপত্রে যে প্রিন্ট কপি আছে আপনার অ্যাডমিট কার্ড 1 কপি সত্যায়িত ছবি থাকলেই হবে, আর কিছু লাগবে না। তারপর অবশ্যই শর্ট প্যান্ট পরে রাখবেন। ফুল প্যান্টের নিচে অবশ্যই ক্লিন শেভ করে যাবেন, নাভির নিচেও আপনারা বুঝে নেবেন। তারপর 4 নম্বর হচ্ছে ভিতরে নাস্তা পানির জন্য 1 থেকে 150 টাকা নিয়ে যেতে হবে। 100 টাকা তারা নিয়ে যাবে এবং খাবারের ব্যবস্থা করবে। রোজার সময় কিন্তু নাস্তা দেওয়া হয় না, আপনারা সব কিছু বুঝে নেবেন। 5 নম্বর বিষয়টা হচ্ছে একটি ক্লিপবোর্ড আর কলম নিয়ে যাবেন। একটি মোবাইল নিয়ে যাবেন। মোবাইল নিয়ে যাওয়ার কারণ হচ্ছে যদি ওনার মোবাইলে এসএমএস আসে, যে মোবাইলে এসএমএস আসবে সেই মোবাইলটি নিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে মোবাইল নিয়ে যাবেন। তবে মোবাইলে কোনো প্রকার খারাপ ভিডিও, অশ্লীল ছবি, খারাপ এসএমএস রাখা যাবে না, প্রয়োজনে মোবাইল চেক করতে পারে। 6 নম্বর স্টেপ হচ্ছে মাঠে যাওয়ার পর কার্যক্রম। প্রথমে সবাইকে সেনানিবাসে গেটের ভেতর নিয়ে যাবে। তারপর অ্যাডমিট কার্ডে যে রোল দেওয়া আছে সেই অনুসারে লাইনে দাঁড়াবে। তারপর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে। তারপর যা করানো হবে দেখেন। 7 নম্বর স্টেপ হচ্ছে ওজন উচ্চতা মাপবে। উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 এবং ওজন সর্বনিম্ন 49 কেজি। এবার এবার একটা নির্দিষ্ট স্থানে বসাবে, মানে এগুলো মাপার পরে নির্দিষ্ট স্থানে বসাবে। 8 নম্বর স্টেপ হচ্ছে একজন অফিসার আসবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। কী কারণে মেডিকেলে বাদ দেওয়া হয়, আর্মি চাকরি পেতে কী কী যোগ্যতা থাকতে হবে ইত্যাদি। প্রাথমিক মেডিকেল কী করানো হবে? 2 হাঁটু একসাথে লেগে গেছে কিনা, বা শরীরে কাটা দাগ, দাঁত, চোল, পায়ের নখ, পায়ের পাতা, বুকের মাপ 30 থেকে 32 বেরিয়ে গেছে, এগুলো দেখবে। বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি আছে কিনা, বা বেশি আছে, বেশি হলে বাদ দেওয়া হবে, কম হলেও বাদ দেওয়া হবে। 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। তাহলে পায়ে ভেরিকেস আছে কিনা এগুলো দেখা হবে। তারপর এগুলোতে ফিট হলে আপনাকে শারীরিকভাবে নিয়ে যাওয়া হবে কোথায়, যেখানে যা করতে হবে দেখেন। 200 থেকে 400 মিটার দৌড়। এরপর আমাদের কাজ কি? 200 থেকে 400 মিটার দৌড়, তাহলে 10টি পুশ আপ, বুক ডাউন, মানে পুশ আপ বুক ডাউন নিয়ে বোঝানো হচ্ছে 20 থেকে 30টি সেট আপ দেওয়া হবে। এগুলো শেষ করতে পারলে আপনার চোখে পরীক্ষা করানো হবে। চোখে পরীক্ষা কালার, বাইন, দৃষ্টিশক্তি 6/6 এগুলো ঠিক থাকলে একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে লিঙ্গ, পায়ুপথ, নাক, কান পরীক্ষা করাবে। তারপর লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা ভালো হলে ভাইবার জন্য ডাকবে। লিখিত পরীক্ষা